গোয়াতে ঘুরতে এলে এই দুটি চার্চ দর্শকদের আকৃষ্ট করে। ওল্ড গোয়ায় অবস্থিত ব্যাসিলিকা অফ বম জেসাস আর সি ক্যাথেড্রাল। আজ আমরা সেটাই দেখব। চার্চ দুটি পরপরই রয়েছে, একটার পর একটা আজ আমরা দেখব। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যাসিলিকা অফ বম জেসাস এই চার্চটা দেখার জন্য। তার আগে ফুলের মালা আর মোমবাতি কিনলাম। চার্চের ভেতরে যাওয়ার আগে ফুলের মালা আর মোমবাতি বিক্রি হয়। এর আগেও এসে ভদ্রলোককে দেখেছিলাম, তারাই বিক্রি করে। তো ফুলের মালা আর মোমবাতি কিনে নিয়ে চার্চের ভেতরে যাব। চলো তোমাদেরও চার্চটা দেখাই। চার্চের পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ। বাগানটা খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। দলে দলে দর্শক এসেছে চার্চকে দেখার জন্য। এই চার্চ দেখার জন্য কোনো এন্ট্রি ফিস লাগে না। এবার চার্চের ভেতরটা দেখে নেওয়া যাক। 1604 খ্রিস্টাব্দে নির্মিত হয় এই ব্যাসিলিকা অফ বম জেসাস। জাঁকজমকপূর্ণ এই চার্চটি দর্শকদের আকৃষ্ট করে। অত্যন্ত রঙিন অলঙ্করণ দেওয়াল ছাদের প্রতিটি অংশকে ঢেকে রেখেছে। এটি একটি বারোক স্থাপত্য। আমরা প্রধান বেদিটির সামনে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখো, এই যে সামনেই দেখা যাচ্ছে বেদিটি। সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের পবিত্র দেহ কোনো রাসায়নিক সূত্র ছাড়াই সংরক্ষিত রয়েছে। এই যে দেখতে পাচ্ছ কফিনটা, এখানে সেন্ট জেভিয়ারের পবিত্র দেহ শায়িত আছে। প্রায় 10 বছর অন্তর জেভিয়ারের জন্মদিনে এটিকে নামানো হয়। সর্বসাধারণের উদ্দেশ্যে তার দেহটিকে দেখানো হয়। চার্চের বিভিন্ন কক্ষ ঘুরলে দেখতে পাওয়া যাবে এইসব তৈলচিত্র, অনেক কিছু দেখার আছে। সংগ্রহশালা থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাবে পর্তুগিজ আমলে। প্রায় 408 বছরের পুরনো। প্রতিদিন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। আমাদের চার্চ দেখা কমপ্লিট হলে সাইডের যে চার্চের বাগান রয়েছে নারকেলের, সেটাকে আমরা দেখছি। আমরা এবার চার্চের পেছনের অংশটি দেখব, তাই পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলাম।
আমরা ব্যাসিলিকা অফ বম জেসাস চার্চটি ঘুরে সম্পন্ন করলাম, তোমাদেরও দেখালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম।